আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আহ, বিজয়ের মাসে স্বপ্ন পূরণ পদ্মা সেতুর আজকের শেষ স্পেনটি লাগানো হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন। আজকে আমরা যেটা শিখব সেটা হলো কন্ট্রোল কিবোর্ডের যে কন্ট্রোল কিটা আছে, এটা এ থেকে জেড পর্যন্ত এটা কিবোর্ডের মাধ্যমে কি কাজগুলি করা যায় আজকে সেগুলি শিখবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনার নোটিফিকেশনে চলে যায়। তো চলুন আমরা শুরু করি আজকের লেকচারটি। আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম। আমার এই পুরো লেখাগুলি এখন আনসিলেক্ট অবস্থায় আছে। যদি আমি পুরো লেখাগুলি এক সম্পূর্ণ লেখাগুলি একবারে সিলেক্ট করতে চাই, সেটার জন্যই আমার প্রয়োজন কন্ট্রোল এ। দেখুন আমি কন্ট্রোল এ চাপলাম, কন্ট্রোল এ চাপার সাথে সাথে সবগুলি লেখা সিলেক্ট হয়ে গেল। এটা হলো কন্ট্রোল এ এর কাজ। কন্ট্রোল বি এর কাজ কি? আমরা কন্ট্রোল বি এর কাজটা দেখব। এই লেখাগুলি আমি প্রথমে সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল বি চাপি তাহলে লেখাগুলি বোল্ড হয়ে যাবে। দেখুন লেখাগুলি বোল্ড হয়ে গেছে, আগের মতো নাই, আগে বোল্ড ছাড়া ছিল। আবার যদি আমি বোল্ড ছাড়া চাই তাহলে এগিন কন্ট্রোল বি চাপবো, তাইলে লেখা বোল্টের কাজ হলো কন্ট্রোল বি। এবার আমরা কাজ করব কন্ট্রোল সি এর কাজ। দেখুন এখানে লেখা আছে, মোবাইল নাম্বারটা আমি কপি করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিলাম, লেখাটা আমার কপি হয়ে গেল। আমি লেখাটা চাচ্ছি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায়। আমি যদি পেস্টে ক্লিক করি, দেখুন আমার মোবাইল নাম্বারটা চলে আসছে। আবার যদি পেস্টে ক্লিক করি, যতবার ক্লিক করি ততবারই এটা পেস্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল সি এর কাজটা হলো কপি করা। এরপর আমরা দেখব কন্ট্রোল ডি এর কাজ। কন্ট্রোল ডি এর কাজটা হলো ফন্ট, যে অপশনটা আছে ফন্ট অপশনটা চলে আসবে। দেখুন আমি কন্ট্রোল ডি ক্লিক করলাম, দেখুন ফন্ট যে অপশনটা আছে, ফন্টের সবগুলি কাজ একত্রে করা যায় এরকম একটি ফন্ট অপশন চলে আসলো। এটার কাজটা কি একটু আমরা দেখে নিই। আমি যদি এই লেখাগুলিকে প্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল ডি চাপলাম, ফন্টটা চলে আসলো। এখন এই লেখাগুলি আমি যদি ইটালিক করতে চাই, এখানে ইটালিক হবে। আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, আমি একটা ফন্ট চেঞ্জ করলাম, আপনারা লক্ষ্য করুন চেঞ্জ করলাম। আমি লেখাটার ফন্টের সাইজটা চেঞ্জ করে নিলাম। লেখাটা রেগুলার আছে, আমি কি করলাম ফন্ট চেঞ্জ করে নিলাম। আমি দেখুন দাগ দিয়ে দিলাম যে আমাকে ডিসপ্লে দেখাচ্ছে। এখন আমি যদি পুরো কাজগুলি একবারে করলাম, দেখুন আমার এই জায়গাটা আমি কি কি চেঞ্জ করছি সবগুলি চেঞ্জ করা যায়। এটা হলো ফন্ট অপশনের কাজ। এই কন্ট্রোল ডি এর আরেকটা কাজ আছে, সেটা হলো বুকমার্কের। আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম, এখন লক্ষ্য করুন আমি যদি কন্ট্রোল ডি চাপি, কন্ট্রোল ডি চাপলাম, আমাকে বুকমার্কে নিয়ে আসছে। দেখুন এডিট বুকমার্ক, এটা হলো কন্ট্রোল ডি এর কাজ। এরপরে আমরা কি করব, কন্ট্রোল ই এর কাজ। কন্ট্রোল ই এর কাজ হলো, ধরুন আমার এই লেখাটা, আমার এই যে ডেট অফ বার্থটা আছে, এটা যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে সিলেক্ট করার পর কন্ট্রোল ই চাপবো। দেখুন লেখাটা কোথায় চলে আসছে, সেন্টারে চলে আসছে। যদি আগের জায়গায় নিতে চাই কন্ট্রোল ই আবার চাপলে আগের জায়গায় চলে আসবে। এটা সাধারণত সেন্টার টেক্সটের কাজ। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল এফ এর কাজটা কি, সেটা হলো ওপেন ফাইন্ড উইন্ডো হবে। ওপেন ফাইন্ড উইন্ডো, আমি কন্ট্রোল এফ চাপলাম, দেখুন আমার বাম পাশে নেভিগেশন অর্থাৎ এই ওপেন ফাইন্ড উইন্ডো, একটি উইন্ডো ওপেন হলো। এটার কাজটা কি, আমি এই জায়গায় আমার এই ফাইলটার জায়গায় মনে করুন এখানে 100টি পেজ আছে। এখন 100টি পেজে আমি কোথায় খুঁজবো যে আমার এই মেরিট শব্দটি, এই মেরিট শব্দটি আমি খুঁজতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যদি আমি এই নেভিগেশনে মেরিট লিখি, MARRIED, দেখুন মেরিট আমি লিখলাম,
মেরিট লেখার সাথে সাথে আমাকে দেখুন আমার পেজের কোন জায়গায় মেরিট আছে সেটা উনি আমাকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে যে আরিফ সাহেব এই আপনি যেটা সার্চ করতেছেন সেটাই হলো এই মেরিট। তাইলে এটার কাজটা হলো কি নেভিগেশনের কাজ। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল জি। কন্ট্রোল জিটা আমাদেরকে গো টু এ নিয়ে যাবে। সেটা কি? চাপলাম কন্ট্রোল জি, দেখুন আমাকে গো টু এ নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা দেখানোর জন্য আমি অন্য একটি পেজ ওপেন করব। এই পেজটি ওপেন করলাম। ওয়ার্ড ফাইলের এখানে 4টি পেজ আছে। এখানে 4টি পেজ আছে। কিভাবে বুঝবো 4টি পেজ? দেখুন বাম সাইডে লেখা আছে পেজ 1 অফ 4, অর্থাৎ এখানে 4টি পেজ আছে। তাইলে আমি কন্ট্রোল জি চাপবো। কন্ট্রোল জি চাপলাম। এখন আমার এটার কাজ কি? ইন্টার পেজ নাম্বার। আমি এখন 4 নাম্বার পেজে যাব। এখানে 4 লিখলাম। লেখার পর আমি গো টু দিলাম। দেখুন আমি 4 নাম্বার পেজে চলে আসছি। দেখুন কিভাবে বুঝবো? পেজ 4 অফ 4, আমি 4 নাম্বার পেজে চলে আসছি। এই কন্ট্রোল জি চাপার পর আপনি যদি মনে করেন এখানে 1 লক্ষ পেজ আছে, আপনি 900 নাম্বার পেজে যাবেন। 1 সেকেন্ডের মধ্যে আপনাকে কন্ট্রোল জি চাপার পর শুধু পেজ নাম্বারটা দিয়ে গো টু তে ক্লিক করবেন, আপনি চলে যাবেন। এটা হলো গো টু এর কাজ। আমি আবার যদি 1 নাম্বার পেজে চলে যাই তাহলে সেটা 1। দেখুন আমি 1 নাম্বার পেজে চলে আসলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল এইচ এর কাজ। কন্ট্রোল এইচ এর কাজ হলো ওপেন দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইন নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ডপ্যাড। তো আমি কন্ট্রোল এ চাপবো। দেখুন আমি কন্ট্রোল এইচ চাপলাম। কন্ট্রোল এস চাপলাম। দেখুন আমাকে রিপ্লেসে নিয়ে আসছে। এখন এটার কাজ কি? এখন এটার কাজটা কি? ধরুন আমি একটি এক্সাম্পল দিচ্ছি। সেটি হলো এই যে ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্টের জায়গাটায় আমি অন্য একটা ওয়ার্ড বসাবো এই ফাইলের ইন্ডিপেন্ডেন্ট জায়গাটায়। তাইলে প্রথমে আমি যেটা যে 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 ওয়ার্ডটা নিয়ে কাজ করব সেটা লিখবো ইন্ডিপেন্ডেন্ট। এই জায়গাটায় আমি কি লিখলাম? ধরুন এক্সাম্পল ডিপেন্ডেন্ট লিখলাম, DEPENDENT, ডিপেন্ডেন্ট। এখন যে কাজটা করব সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট জায়গাটায় ডিপেন্ডেন্ট বসাবো, লিখব। যদি আমি রিপ্লেস অল ক্লিক করি তাহলে এই এই ফাইলে যতটা ইন্ডিপেন্ডেন্ট আছে ততটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। লক্ষ্য করুন আমি রিপ্লেস অলে ক্লিক করলাম। দেখুন এখানে অল ডান উই মেড 6 রিপ্লেসমেন্টস, অর্থাৎ 6টা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড ছিল। 6টা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডকে উনি ডিপেন্ডেন্ট করে দিয়েছে। এই যে দেখুন ডিপেন্ডেন্ট, আগে এটা ইন্ডিপেন্ডেন্ট ছিল। এটাই ছিল আসলে কন্ট্রোল এইচ এর কাজ। এরপর আমরা যেটা দেখব সেটা হলো আই এর কাজ, কন্ট্রোল আই। কন্ট্রোল আইটা হলো ইটালিক, লেখাকে বাঁকা করানো। আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর কন্ট্রোল আই চাপলাম। দেখুন আমার লেখাটা ইটালিক হয়ে গেছে। যদি পুনরায় ফিরতে চাই সিলেক্ট এন্ড কন্ট্রোল আই, এটা পুনরায় ফিরে গেলাম। এরপরে আমি যেটা দেখব সেটা হলো কন্ট্রোল কে এর কাজ। কন্ট্রোল কে এটার কাজ হলো ক্রিয়েট এ হাইপারলিংক তৈরি করা। আমি কন্ট্রোল কে চাপলাম কিবোর্ডে, দেখুন কে চাপলাম। দেখুন ইনসার্ট হাইপারলিংক, এটাকে কি করা হয়? ইনসার্ট হাইপারলিংক করা হয়। আমি একটি করে দেখাই আপনাদেরকে। সেটা হলো বেসিক কম্পিউটারই ধরুন, ধরলাম বেসিক কম্পিউটারে ক্লিক করলাম। দেখুন এখানে বেসিক কম্পিউটারটা কি হলো? হাইপারলিংক হয়ে গেল। উপরে আমি যখন এটা কার্সারটা ধরতেছি দেখুন উপরে আমার হাইপারলিংক হয়ে গেছে। এটা ইনসার্ট হাইপারলিংক ক্রিয়েট করা যায়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল এল। আমরা কন্ট্রোল এল এর কাজটা কি? কন্ট্রোল এল এর কাজটা হলো লেফট অ্যালাইন টেক্সট। ধরুন আমার এই লেখাগুলি মাঝখানে এলোমেলো আছে। আমি বাম দিক থেকে এটাকে লেফট অ্যালাইন করতে চাই, যাতে লেখাগুলি আমার যে এই যে রুলারটা আছে, আমার এই যে রুলারটা আছে, রুলারটার বরাবর যাতে আসে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এই কন্ট্রোল এ চাপলেই
হয়ে যাবে। দেখুন দেখুন কন্ট্রোল এল চাপলাম, এটা আমার সেম জায়গায় চলে আসছে। ধরুন এটা সেন্টারে আছে, আমি যদি কন্ট্রোল এল চাপি, দেখুন এটা আমাকে কোথায় নিয়ে আসছে, বাম দিকে নিয়ে আসছে, অর্থাৎ এই রুলার বরাবর নিয়ে আসছে। এগেইন আমি যদি আবার দেখি জিনিসটা, কন্ট্রোল এ, দেখুন চলে আসছে। এই কন্ট্রোল এল এর আরেকটা কাজ আছে, কন্ট্রোল এল এর আরেকটা কাজ আছে, সেটা আমি একটা ব্রাউজার ওপেন করলাম। দেখুন আমি কন্ট্রোল এ চাপলাম, আমাকে এই যে অ্যাড্রেস যে বার লিঙ্কটা আছে সেটা কাছে আমাকে নিয়ে গেছে। আবারও লক্ষ্য করুন, এখন এটা সিলেক্ট নাই। ধরুন আমার এই জায়গায় কার্সারটা নাই, দেখুন এই জায়গায় আমার কোনো কার্সারটা নাই। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এল চাপি, তাহলে আমার এই অ্যাড্রেস বারে এটা নিয়ে আসছে। আমি এখন যে কোনো অন্য একটা লিঙ্ক আমি এখানে লিখতে পারবো। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল এম। কন্ট্রোল এম এর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটি ফাইল ওপেন করব। এটা হলো যে ইন্ডেন্টের কাজ। আমি ধরুন আমি এই ডেট অফ বার্থ এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল এম চাপি, কন্ট্রোল এম চাপলে আমার লেখাটা একটু ডাইন সাইডে চলে আসছে। এখন এই জায়গাটায় আমি যে কাজটা করব, যে কোনো একটা পিকচার, যে কোনো একটা কিছু এখানে আমি জয়েন করতে পারবো। এটা হলো ইন্ডেন্টের কাজ। এরপর আমরা যেটা করব কন্ট্রোল এন এর কাজ। ধরুন এখানে আমি এই ফাইলটা আমার আছে, আমি আরেকটা নিউ পেজ খুলবো অথবা ডকুমেন্ট খুলবো, সেক্ষেত্রে আমি কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন, দেখুন আমার একটা নতুন পেজ এখানে চলে আসে, নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। তাইলে কন্ট্রোল এন এর কাজ হলো ক্রিয়েট এ নিউ পেজ অর ডকুমেন্ট। এবার কন্ট্রোল ও এর কাজ। দেখুন কন্ট্রোল ও এর কাজটা কি, কিবোর্ডের কন্ট্রোল ও চাপলাম, দেখুন আমাদেরকে কোথায় নিয়ে গেছে, আমাদেরকে ওপেনে নিয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো জায়গায় থেকে আমরা ফাইল ওপেন করতে পারবো। এই জায়গাগুলির মধ্যে ফাইল ওপেন করতে পারবো। দিস পিসিতে যাব, যে আমরা যে কোনো জায়গার থেকেই যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো। এটা আমাদেরকে ওপেন অপশনে নিয়ে যায়। কন্ট্রোল ও। কন্ট্রোল পি, কন্ট্রোল পি হলো প্রিন্ট। আমরা কিবোর্ডের কন্ট্রোল পি চাপলাম, দেখুন কন্ট্রোল পি চাপার সাথে সাথে আমাদেরকে একটু অপেক্ষা করুন, প্রিন্টে নিয়ে আসছে। দেখুন প্রিন্টে নিয়ে আসছে, অর্থাৎ এই পেজটি আমি প্রিন্ট করব। এখানে প্রিন্ট ক্লিক করলে আমাকে প্রিন্টে হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল পি এর কাজ হলো ওপেন এ প্রিন্ট উইন্ডো টু প্রিন্ট দ্য পেজ ইউ আর ভিউইং। দেখুন আমরা পেজটি দেখতেছি এবং এটা প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এরপর আমরা দেখব কন্ট্রোল আর। কন্ট্রোল আরটা আমরা দেখব, সেটা হলো এরকম যে রাইট অ্যালাইন টেক্সট ইন দ্য ওয়ার্ড প্রসেসর। আমাদের এই লেখাগুলি, এই যে লেখাগুলি সিলেক্ট করছি, এই লেখাগুলি আমাদের বাম সাইডে আছে। আমরা যদি এটা রাইট সাইডে নিতে চাই তাইলেই কন্ট্রোল আর চাপবো। দেখুন লেখাগুলি রাইট সাইডে চলে গেছে, লেখাগুলি রাইটে চলে গেছে, লেখাগুলি রাইটে চলে গেছে। ধরুন নেসকম কোম্পানি আছে, আমি এটাকে কন্ট্রোল কি দেব, কন্ট্রোল আর দেব। কন্ট্রোল আর এর কাজ, দেখুন লেখাটা আমার রাইট সাইডে চলে আসছে, লেখাটা আমার রাইট সাইডে চলে আসে। এরপরে আমাদের কন্ট্রোল এস এর কাজ। কন্ট্রোল এস এর কাজ হলো সেভ দ্য ডকুমেন্ট অর ফাইল। কন্ট্রোল এস, কন্ট্রোল এসটা আমরা ক্লিক করব। দেখুন কন্ট্রোল এস ক্লিক করলাম, আমাদের ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আমি একটি নতুন ফাইল নিচ্ছি, একটি নতুন ডকুমেন্ট নিলে সেটা বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। সেটা হলো এখন আমি কন্ট্রোল এস চাপবো। দেখুন কন্ট্রোল এস, দেখুন আমাকে সেভ দিস ফাইল, এই ফাইলটা সেভ করার জন্য আমার একটা অপশন চলে আসছে, আমার ইচ্ছে মতো আমি সেভ করে নেব। এটা হলো সেভের কাজ। এরপরে হলো কন্ট্রোল টি এর কাজ। কন্ট্রোল টি এর কাজ, দেখুন আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ওপেন করার পর একটি ওয়ার্ড ফাইল ওপেন
করলাম, একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম। এখন আমরা এটা সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল টি চাপলাম। দেখুন আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ট্যাবের ইয়াটা, এই যে হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ, এটা হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ, এটা দেখুন কোথায় যাচ্ছে। আমরা যখনই কন্ট্রোল টি চাপছি, দেখুন ওটা কোথায় যাচ্ছে, একটু লক্ষ্য করুন। এটা হলো এটার কাজ। আমরা আগের জায়গায় ফিরে আসছি। এই কন্ট্রোল টি এর আরেকটি কাজ আছে, সেটা হলো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। এখানে দেখুন আমার এই ব্রাউজার তিনটা লিংক আমার ওপেন করা আছে, তিনটা, দেখুন তিনটা। এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল টি চাপি, কিবোর্ডের কন্ট্রোল টি চাপলাম, দেখুন আমার নিউ একটা ট্যাব ওপেন হয়ে গেল। এখানে একটি নিউ ট্যাব ওপেন হয়ে গেছে। তাইলে এটা যে কোনো ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করার ক্ষেত্রেও এই কন্ট্রোল টি কাজ করে। এরপরে আমরা দেখব কন্ট্রোল ইউ এর কাজ। কন্ট্রোল ইউ এর কাজ কি? কন্ট্রোল ইউ এর কাজ হলো, আমি এই ফাইলটা ওপেন করতেছি, সেটা হলো যে এই লেখাটাকে আমি আন্ডারলাইন করব। দেখুন আন্ডারলাইন করলাম, কন্ট্রোল ইউতে চাপ দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। লক্ষ্য করুন আন্ডারলাইন। আবার আমার এটা প্রয়োজন নাই, সিলেক্ট কন্ট্রোল ইউ, আমার আন্ডারলাইনটা চলে গেল। কন্ট্রোল ইউ হইল আন্ডারলাইনের কাজ। এরপরে আমরা কন্ট্রোল ভি, যেটাকে আমরা বড় ভি বলি, এই কন্ট্রোল ভি এর কাজ কি? ধরুন এই বেসিক গ্রামারটাকে আমি কপি করলাম, এখান থেকে কপিটা করলাম। এখন কন্ট্রোল বি এর কাজ কি? আমি মনে করি যে আমার এই জায়গাটায় ওইটা দরকার। এখন আমি ওই যে কপি যে কাজ করছিলাম, সেই সেন্টেন্সটা কন্ট্রোল বি এখানে চাপবো। দেখুন বেসিক গ্রামারটা চলে আসছে। আমি যতবার কন্ট্রোল বিতে এটা প্রেস করব, ততবারই এটা পেস্ট হবে। এটা পেস্টের কাজ। এরপরে কন্ট্রোল ডব্লিউ। কন্ট্রোল ডব্লিউ এর কাজ কি? কন্ট্রোল ডব্লিউ এর কাজ, ধরুন এটা একটা ওয়ার্ড ফাইল। এখন কন্ট্রোল ডব্লিউ এর কাজ সেটা হলো এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি কন্ট্রোল ডব্লিউ দিচ্ছি, দেখুন ক্লোজ হয়ে গেছে। আমার যে ফাইলটি ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে গেছে। এরপর কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স এর কাজ, কন্ট্রোল এক্স এর কাজটা হলো আমার এই যে দেখুন এই লেখাটাই বেসিক গ্রামার, এটাকে আমি যদি কন্ট্রোল এক্স ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। যেটা আমরা এই কাট কেচি দিয়ে কাটতে হয়, সেটাকে আমরা কিবোর্ডে কিভাবে কাটবো? কন্ট্রোল এক্স। দেখুন এটা কেটে গেছে। যখনই আমি পেস্ট আপনাদেরকে বলছিলাম কন্ট্রোল ভি চাপবো, তখন দেখুন এটা পেস্ট হয়ে গেছে। আমি যদি এইটাকে কাট করা, এটাকে যদি আমি আবার কাটি, দেখুন আমি সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল এক্স, এটা আমি কেটে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে লেখাটা আমার এই জায়গায় প্রয়োজন, তাহলে কিবোর্ডের কন্ট্রোল ভি, বড় ভি, দেখুন লেখাটা এই জায়গায় চলে আসছে। তাহলে কন্ট্রোল এক্স এর কাজটা হলো কাট। এরপর হলো কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই এর কাজটা হলো দোজ কি উইল রিডু এন্ড আনডু অ্যাকশন। দেখুন এটার কাজটা কি? ধরুন আমি এই বেসিক গ্রামারটাকে, এই পুরো বেসিক গ্রামারটাকে, লাইনটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি ব্যাকস্পেস যেভাবে কাটার এটা কাটলাম। কাটার পর আমি যদি এটাকে আনডু করি, আমরা সবাই জানি কন্ট্রোল জেটে আনডু, ঠিক আছে, কন্ট্রোল জেটে আনডু। এখন এটাকে যদি আমরা রিটু করতে যাই, তাহলে কন্ট্রোল ওয়াই চাপলে এটা আবার চলে আসবে। কন্ট্রোল জে, এটা চলে গেল। কন্ট্রোল ওয়াই এর যে কাজটা, ওয়াই ক্লিক করো, এটা আবার চলে আসলো। তাহলে এটা রিডু এনি আনডু অ্যাকশন। কন্ট্রোল জেটের কাজ আমি একটু আগেও বলছিলাম, সেটা হলো যে আমি এটাকে কি করলাম, কেটে দিলাম কেসি দিয়ে। কন্ট্রোল জেড, এটাকে কন্ট্রোল জেটে চাপলাম, দেখুন এটা আমার আনডু হয়ে গেল। এটা হলো আনডুর কাজ। আশা করি ভিডিওটি সবার উপকার হবে। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।